রাজধানীর ভাটারা থানার খন্দকার বাড়ির মোড় এলাকার বাসিন্দা আলাউদ্দিন আল আজাদ পেইং গেস্ট হিসেবে রাতের খাবার খেতেন পাশের বাড়ির ফারুকের বাসায়। সেই সুবাদে ফারুকের স্ত্রীর সাথে গড়ে ওঠে তার সম্পর্ক। ও একবেলা আমাদের সাথে প্রতিদিন রাত্রে খায়, খাওয়ার পরে এক সময় ও আমাদের কাছ থেকে কিছু টাকা দান নেয়। এই দাঁড়ের টাকা চাইতে গেলে ঈদের সময় ও এই একটা ঘটায়, আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। আর ওটাকে পরে বিক্রি করে ও সব সময় আমাকে ডাকতে থাকে, না ওই মোবাইলের এই ভিডিও আমি ছেড়ে দেবো, ইন্টারনেটে ছেড়ে দিব, সেই সমস্ত কথা বলতে থাকে সব সময়। ভাড়াটে আলাউদ্দিন কোনো বাড়িতেই বেশি দিন ভাড়ায় থাকতেন না। সে যেসব বাড়িতে ভাড়া ছিলেন এরকম দুটি বাড়িতে গিয়ে জানা গেছে আলাউদ্দিন তার ঘরে প্রায়ই মেয়েদের নিয়ে আসতেন। জান্নাত 2 দিন আসছিল, কিন্তু সবুজন গেছে 1 মাস থেকে আবার দ্বারা আসেনি। আসছিল, জিজ্ঞেস করছে কে দেখি হয়, পরে শাশুতো বোন বলছে, পরে সেও শাশুতো বলছে, পরে কিছু বলছে এরকমই হলে করা। পরে আমরা বাড়াই নিয়ে জমালা করে একটু, তবে আমরা করছি থাকার দরকার নাই। আলাউদ্দিনের সাথে ফারুকের স্ত্রীর সম্পর্কের বিষয়টি জানাজানি হবার পর স্ত্রীকে তালাক দেন ফারুক। ফ্ল্যাটে সব সময় আমাকে এভাবে ডাইকা নেয়, মাঝে মাঝে যদি আমি না যাই তাহলে ও আমার বাসায় যায় আমাকে ডাইকা নেয়। এক সময় আমার আগের হাজবেন্ড এটা জানতে পারে আমার ডিভোর্স দিয়ে ও চলে যায়। পরে ফারুকের তালাক দেওয়া স্ত্রী জান্নাতকে বিয়ে করেন আলাউদ্দিন। একসময় সন্তান সম্ভবা হয়ে যান তিনি। তারপরেই বেরিয়ে আসে আলাউদ্দিনের আসল চেহারা। ওর দেশের বাড়িতে বউ বাচ্চা আছে, ওগুলো ফোন করে সব বলে দিছি যে এই ঘটনা হয়েছে। হওয়ার পরে তখন ও বলছে আমি বিয়ে করি মেয়েদেরকে ব্যবসা করার জন্য, কাউকে সংসার করার জন্য আমি বিয়ে করি না, আমার এরকম অনেক মেয়েরাই আছে। এ ঘটনায় ভুক্তভোগী ভ্রূণ হত্যা মামলা করেন আদালতে। ও আমাকে মারধর করে এবং তলফেটে লাত্তি মারার পরে প্রচন্ড বেলাটকরণ হয়। তারপর আকলিমার বাসায় নিয়ে আসে, আকলিমা সহ আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগকে। মোবাইল ফোনে কথা হয় তদন্ত কর্মকর্তার সাথে। আমি তদন্ত করতেছি, এখন পর্যন্ত আমার তদন্ত কমপ্লিট হয় নাই এবং আমি রিপোর্টগুলো যাচাই করতেছি। তারা যে রেফারেন্সগুলো ঢাকা মেডিকেলের রেফারেন্স বা বিভিন্ন জায়গায় যে রেফারেন্সগুলো যাচাইয়ের মধ্যে আছে এবং তথ্য কালেকশন করতে আছে। শুধু ভ্রূণ হত্যাই শেষ নয়, আলাউদ্দিন তার সহযোগীদের দিয়ে কয়েকবার গণধর্ষণ করান বলেও অভিযোগ করেন এই নারী। আলাউদ্দিন আরেকজন লোক, এই দুজন লোক আমাকে ধরে চোখ বেঁধে এবং মুখ চেপে ধরে পাশের একটা নিয়ে যায়, বিল্ডিং এ নিয়ে যায় করে। তারপরে আলাউদ্দিন একটা ধারালো ছুরি দিয়ে পুরো শরীরে কেচে তারপরে গরম পানি ঢেলে দেয়, বলে যে ওকে মেরে ফেলবি এবং কেরোসিন দিয়ে আগুন ধরাই দিবি যাতে কেউ ওর লাশটা দেখলো না চিনতে পারে। ঘটনার রাতে ভুক্তভোগী নারীকে মুমূর্ষু অবস্থায় বাথরুমের সামনে থেকে উদ্ধার করেন আরেক মহিলা। তিনি জানান, সময় মতো ঘটনাস্থলে উপস্থিত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। মুন্না চিরা চুরা মুখ চোখ বান্ধা এটি মধ্যে হেঁচান না হাতে মাতে বাথরুম হরে লাফাইতেছে মুখের মতো, পরে এটারে ধরে আনছি শরীর টেরোসিন বড়া। সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারীর স্বজনরা। আমি চাই এই আসামিগুলো দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, যাতে সমাজে আস্তে আস্তে এভাবে ক্রাইমগুলো কমে যায়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলাটি তদন্ত করছে ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ। মামলা তদন্তাধীন আছে এবং এর জোর তদন্ত অব্যাহত আছে। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যে মামলার মূল রহস্যটা উন্মোচন করতে। আশা করছি খুব দ্রুতই আদালতে আমরা একটা রিপোর্ট সাবমিট করব। এমন অপরাধে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি সকলের।